আমার ননদ প্রতি মাসে পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করত, কিন্তু অদ্ভুত ভাবে প্রত্যেকটা ছেলে বাসর রাতে মারা যেত। আমরা খুব চিন্তিত ছিলাম, কারণ আমার ননদের এই নিয়ে 3বার বিয়ে হয়েছে, কিন্তু প্রত্যেকবারই তার বাসর রাতে তার স্বামীরা মারা যেত। এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি এটা রহস্য বের করেই ছাড়বো, যার কারণে আমি আমার ভাইয়ের সাথে আমার ননদের বিয়ে দিই। আর বিয়ের প্রথম রাতেই আমার ভাইয়ের জায়গায় আমি আর তার বাসর ঘরে গিয়ে বসে থাকি। এরপর আমার ননদ আমার সাথে যা করলো সেটা দেখে আমার আফসোসের শেষ রইল না, কারণ সে তো আমার নাম ফাতিহা, আমি 3 ভাইয়ের একমাত্র বোন। আমার ছোট ভাই ইয়াসিনের সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমার 2 বড় ভাইয়ের বিয়ের পর আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার একটা ভালো ঘরে বিয়ে হয়েছিল, সেখানে আমার একটা ননদও ছিল। আমার শ্বশুর বাড়ির লোকজন চেয়েছিল আমার বিয়ের আগে আমার ননদের বিয়ে দিতে। এদিকে আমার ছোট ভাই বিদেশে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আমার শ্বশুর বাড়ির লোকজন চাইছিল যে আমার ননদের সাথে আমার ছোট ভাইয়ের বিয়েটা হোক। এই প্রস্তাবটা তারা আমাদের বাড়িতে দিয়েছিল। আমার ভাই বিয়ের জন্য তখন প্রস্তুত ছিল না। আমার তো তখন ভয় লাগছিল যে এই কারণে তারা যদি আমার বিয়েটা ভেঙে দেয়, কিন্তু তারা এরকম কোনো কাজ করে না। এরপর আমার বিয়ের আগে আমার ননদের বিয়ে অন্য একটা ছেলের সাথে ঠিক হয়ে যায়। জেনেছিলাম যেন আমার ননদ নাকি তাকে ভালোবেসে বিয়ে করছে। আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে আমি যেতে পারিনি। আমার বাবা মা গিয়েছিল তার বিয়েতে। পরের দিন সকালে আমরা খবর পাই আমার ননদের স্বামী বাসর রাতে মারা গেছে। আমরা সবাই সেখানে চলে যাই, কারণ একটা মেয়ের স্বামী যখন বাসর রাতে মারা যায় এটা তার জন্য অনেক বড় একটা ধাক্কা। এর প্রায় 1 মাস পর আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে বিয়ের ডেট ফিক্সড করার জন্য আসে। তখন আমার ননদও তাদের সাথে এসেছিল। এরপর তারা আমাদেরকে জানায় আমার ননদের নাকি আবার বিয়ে দেওয়া হবে, আর 2টা বিয়ে একসাথেই হবে। এবার আমার ননদের বিয়েটা তার পছন্দের ছেলের সাথেই হবে। তাকে দেখে মনে হচ্ছিল না যে তার মন খারাপ, সে খুব স্বাভাবিক ছিল। এর কিছুদিন পর আমি আমার বন্ধুদের সাথে শপিং করতে যাই বিয়ের জন্য। ওখানে গিয়ে দেখি আমার ননদ মিনাহিল এসেছে শপিং করতে, কিন্তু আমি এটা দেখে অবাক হই যে সে তার পরিবারের সাথে আসেনি, সে এসেছে একটা ছেলের সাথে। আমি এরপর এর সামনে থেকে চলে যাই। আমি ভেবেছিলাম আমাকে দেখে হয়তো সে ঘাবড়ে যাবে, কিন্তু উল্টো সে আমাকে তার হবু স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। বলে, ভাবি এটা আমার হবু স্বামী। ওকে দেখে একদমই মনে হচ্ছিল না যে এর আগে সে অন্য কাউকে ভালোবেসে বিয়ে করেছিল। এরপর আমি বাড়ি ফিরে আসি। কয়েকদিন পর আমার মেহেন্দির অনুষ্ঠান ছিল। সেদিন আমার ননদকে চাদর মুড়ি দিয়ে কোথাও একটা যেতে দেখলাম। তাকে আমি জিজ্ঞাসা করি, তখন সে বলতেছে, ভাবি আমি একটু বাহিরে যাচ্ছি, চলে আসবো 10 মিনিটের মধ্যে। এরপর তার কিছুক্ষণ পরে সে বাসায় ফিরে আসে, কিন্তু তার হাতে কিছু একটা ছিল। আমি বুঝলাম যে সে সেই জিনিসটা আমার থেকে লুকাতে চাইলো। আমি মনে মনে ভাবলাম যে সে কি এমন করে বেড়াচ্ছে যে জিনিসটা আমার সামনে লুকাতে হচ্ছে, কিছুই ভেবে পাই না। এরপর আমার আর আমার ননদের বিয়েটা সম্পন্ন হয়। আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই, সেও তার শ্বশুর বাড়িতে চলে যায়। বিয়ের প্রথম রাতে আমার স্বামী যখন আমাকে ঘরে একটা গিফট দিতে থাকে, গিফটটা খোলাও হয় নাই, সেই মুহূর্তে কেউ একজন দরজায় এসে জোরে জোরে ধাক্কা দিতে লাগে। তিনি আমার শাশুড়ি মা ছিলেন। আমার শাশুড়ি মা দরজাটা খুলতে বলেন। আমার স্বামী তখন তড়িঘড়ি করে দরজাটা খুলে। দরজাটা খোলা মাত্র আমার শাশুড়ি আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তিনি বলতে থাকেন, সর্বনাশ হয়ে গেছে বাবা, মিনাহিলের শ্বশুর বাড়ি থেকে মাত্র ফোন এসেছিল। তার স্বামী নাকি একটু আগে শরীর খারাপ হয়েছিল, তার কিছুক্ষণ পরেই মারা গেছে। এই কথা শুনে তো আমি অবাক হয়ে যাই, কারণ একই ঘটনা দ্বিতীয়বার কিভাবে হইতে পারে। এরপর আমার শ্বশুরবাড়ির লোকজন যে অবস্থায় ছিল তারা সেই অবস্থায় তার শ্বশুরবাড়ি চলে গেল। এরপর আমি আমার ননদের কথা ভাবতে থাকি। বিয়ের প্রথম রাতে এইভাবে স্বামী মারা যাওয়া, এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না। এসব ভাবতে ভাবতে আমি সারা রাত আর ঘুমাতে পারিনি। সকালবেলা আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ননদকে নিয়ে বাড়িতে চলে আসে। আমি তো ভাবছিলাম সে হয়তো বা কান্নাকাটি করতে করতে আসবে, না, সে তার বিয়ের পোশাকেই ছিল এবং চুপচাপ দাঁড়িয়ে ছিল। তাকে দেখতে স্বাভাবিকই লাগছিল। এর 10-15 দিন পর সে আবার নর্মাল হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে বাহিরে যেতে থাকে। আমার শ্বশুরবাড়ির লোকজন তাকে কেউ কিছু বলতো না। আমার শাশুড়ি এই ভেবে খুশি ছিল যে তার মেয়ে আবার নর্মাল হচ্ছে, তার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। আজকাল তো সে প্রায়ই বাহিরে যেত। এখন তো আমার শাশুড়ি মাও তার মেয়ের সাথে বাহিরে যেত। একদিন আমি তাদের পিছু নিই, এটা জানার জন্য যে মা মেয়ে মিলে ইদানিং কোথায় যাচ্ছে, এর জন্য পিছু নিলাম। তারপর গিয়ে দেখি তারা একটা পার্কে গেল, সেখানে আগে থেকে একটা ছেলে বসা ছিল। এরপর তারা ওই ছেলেটার সাথে গল্প করতে লাগলো। ওই সময় আমি তাদের মাঝে চলে আসি। আমাকে দেখে আমার শাশুড়ি অবাক হয়ে যায়। তারপর উনি বললেন যে মিনাহিল এই ছেলেটাকে পছন্দ করে, ওকেই আবার বিয়ে করতে চায়। তখন আমি ভাবতে লাগি যে আমার ননদ কেমন মানুষ, যে প্রতি মাসে একটা করে বিয়ে করার একটা করে ছেলে প্রয়োজন তার। আবার মনে মনে ভাবতে থাকি, ও যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার জন্যই ভালো, কারণ আমার স্বামী বলছে তার খুব ভালো করে সেবা যত্ন করে। তার পিছনে সময় দিতে দিতে আমি সারাদিন নিজের জন্য কোনো সময় পাই না। এরপর আমার শাশুড়ি মা বাড়ির সবাইকে তার বিয়ের ব্যাপারে জানায়। তাদের বিয়েও ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে আমার ননদ আবার চাদর মুড়ি দিয়ে কোথাও একটা যাচ্ছে। আমাকে বলে যায় যে ভাবি আমি আধা ঘন্টার মধ্যে চলে আসবো। তখন তো আমি আবার ভাবতে থাকি যে এই ঘটনা তো এর আগের বারও ঘটছে, ও আসলে কোথায় যায়। আমার তখন ভয় লাগছিল সে যদি বাড়ি থেকে আবার পালিয়ে যায়, কিন্তু না, সে আবার আধা ঘন্টা পর ঠিকই ফিরে আসে, যেটা দেখে আমি নিশ্চিত হই। এরপর আমার ননদের বিয়ে হয়ে যায়, সে তার শ্বশুর বাড়িতে চলে যায়। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি যে আল্লাহ এবার যেন অমঙ্গল কিছু না হয়, সে যেন সুখে শান্তিতে স্বামী সংসার করতে পারে। একবার মাঝে মাঝে ভাবি যে তার স্বামীকে এইসব কথা বলা দরকার, যে তার আগে 2বার বিয়ে হয়েছিল আর বিয়ের রাতেই তার স্বামীরা মারা গেছে। কিন্তু এটাও ভাবি যে এটা তো আমার ননদের হাত নেই, এটা তো কাকতালীয় হতে পারে। কিন্তু এবারও
একই ঘটনা ঘটলো। সকালবেলা ফোন এলো যে মিনাহিলের স্বামী মারা গেছে। এটা কি করে সম্ভব? আমরা তো সবাই পাগল হয়ে যাই। তিনবার একটা মেয়ের সাথে একই ঘটনা ঘটে। এরপর আমার শাশুড়ি মা ওকে নিয়ে আসে, ও ওর রুমে ঘুমাতে চলে যায়। এবার আমি ভাবি যে আমি আর ওকে সান্ত্বনা দিতে যাব না, কারণ ওর স্বামীর মৃত্যুতে ওর কিচ্ছু আসে যায় না। এবারও সে নর্মাল ছিল। এরই মধ্যে আমার ভাই বিদেশ থেকে দেশে চলে আসে। সে মাশাআল্লাহ এখন অনেক সুন্দর হয়ে গেছে। সে দেশে এসে আমার সাথে দেখা করার জন্য আমার শ্বশুর বাড়িতে আসে। আমরা দুজনে যখন গল্প করতেছিলাম, ওই মুহূর্তে আমার ননদা এসে আমার ভাইয়ের সাথে গল্প শুরু করে দেয়। ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। আমাদের দুই ভাই বোনের কথার মধ্যে সে কেন চলে এলো? এর কিছুক্ষণ পর আমার ভাই যখন বাসা থেকে চলে গেল, তখন আমার ননদ আমার ভাইয়ের ব্যাপারে অনেক কিছু জানার আগ্রহ দেখায়, কিন্তু আমি তাকে কিছু বলিনি, সেখান থেকে চলে যায়। আমার ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, যার কারণে সে 2-1 দিন পর পরই আমাকে দেখতে আসতো। সে যখন আমাদের বাড়িতে আসতো, ওকে দেখে আমার ননদের চোখ চকচক করতো। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে সে যেন আমার ভাইয়ের আশেপাশে না আসে, কিন্তু না, সে বুঝতোই না। এদিকে আমি তো আমার ভাইকে আমার বাড়িতে আসতে নাও করতে পারি না, তাহলে সে মনে কষ্ট পাবে। এর কিছুদিন পর আমি কিছু কাজের জন্য আমাদের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি আমার ননদ আমার বাড়ির লোকজনের সাথে হাসাহাসি করতেছে। ওকে আমার বাড়িতে দেখে আমার খুব রাগ হয়। ওকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। এসে তাকে ধমক দিয়ে বলি, খবরদার, তোমাকে যদি এরপর আমি আমার ভাইয়ের আশেপাশে দেখছি, তাহলে আমার থেকে কেউ খারাপ বেশি হবে না। এটা শুনে আমার ননদ হাসতে হাসতে বলে, আমি তোমার ভাইয়াকে পছন্দ করে ফেলেছি, ওর সাথে আমার বিয়েটা করিয়ে দাও না প্লিজ। আমার তো রাগ আরো বেড়ে যায়। আমি বলতে থাকি, এর আগে 3টা বিয়ে করছো, আর 3টা স্বামী তুমি খেয়েছো, আর এখন আমার ভাইয়ের পিছনে পড়েছো। আমি তাকে সরাসরি না করে দেই আর বলি যে আমার ভাই জীবনও তোমার মতো মেয়েকে বিয়ে করবে না। এটা বলেতে সে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আর সবাইকে বলতে লাগে যে আমি নাকি তাকে অপমান করেছি। আমার স্বামী তার বোনকে খুব ভালোবাসতো, তাই সে তার বোনের কথায় সাই দিয়ে আমাকে বলে, আমি যদি আমার ভাইয়ের সাথে তার বোনের বিয়ে না দেই, তাহলে সে আমাকে ডিভোর্স দিবে। আমিও নাছোড়বান্দা, আমি বলেছি আমার যা হবার হোক, কিন্তু আমি আমার ভাইয়ের জীবনটা নষ্ট হতে দিব না। এরপর আমি আমার বাড়িতে চলে আসি। আমার মা বাবা যখন জানতে পারে এই ব্যাপারটা, তখন আমার কথা আর আমার পেটের সন্তানের কথা চিন্তা করে তারা এই বিয়েতে রাজি হয়ে যায়। আমার ভাইও রাজি হয়ে যায়, কিন্তু এটাতে তো আমার ভাইয়ের জীবন শঙ্কায় পড়ে যাবে। আমি চিন্তিত হয়ে পড়ি। আমার ভাইও কি আগের 3 জনের মতো জীবন হারাবে না তো? পরে নিজে নিজে ভাবতে থাকি যে এটা আটকানোর একটাই উপায় আছে, যদি আমি এর কোনো সমাধান বের করি। আমাকে এর রহস্য জানতেই হবে। আমি আমার ভাইকে সবকিছু বলি, তারপর তাকে বলি যে বিয়ের আগে যাতে মিনাহিলের সাথে কোনো কথা বা সম্পর্ক না রাখতে। বিয়ের দিন আমার ননদ আবারও আগের মতো চাদর চাপা দিয়ে কোথাও একটা বেরিয়ে গেল। আমি আমার ভাইকে বলি যে ওর উপর নজর রাখতে, ও আসলে কোথায় যায়। তার আধা ঘন্টা পরে আমার ননদ আবার বাড়িতে ফিরে আসে। এরপর আমার ভাইয়ের সাথে ননদের বিয়ে হয়ে গেল। আমি আমার ননদের সাথে আমাদের বাড়িতে চলে আসি, কারণ আমাকে জানতে হবে যে আসলে বিয়ের প্রথম রাতে কি ঘটে। পুরো গল্পটি বলতে গেলে তো রাত পার হয়ে যাবে। একটা কাজ করো, আমার টিকটক বায়োতে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো।